হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা চলে আসলাম বান্দরবনের আমাদের ইকোসেন্স রিসর্ট ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত অ্যান্ড জানাচ্ছে। ক্যাম্পিং রিসর্ট। তো আসার সাথে সাথে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানালো। আমার ব্যাপারটা অনেক ক্লাসি লাগছে। ওদের ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল একটা লেবুর অ্যান্ড তেঁতুলের জুস মিক্সড, যেটা আমার খুবই পছন্দ হয়েছে। আসার সাথে সাথে আমি বাইরের সকল ভিউ নেওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ রিসোর্টটা অনেক সুন্দর। তো আমি একটা রিসোর্টে আসবো আর আপনাদের ঘুরে দেখাবো না এবং আপনাদের সাথে শেয়ার করব না জিনিসটা, এটা তো আসলে হয় না। তো আমি আপনাদের এই রিসোর্টটা সম্বন্ধেই এই ভিডিওটা জাস্ট বানানো। আমি আপনাদের চেষ্টা করব এই রিসোর্টের যাবতীয় টুকিটাকি তুলে ধরার জন্য, কীরকমের সুবিধা অসুবিধা সবই তুলে ধরার জন্য। তো ভিডিও শেষে দেখা গেল এইটার প্রাইস সম্বন্ধে আমি আপনাদের একটা আইডিয়া দিয়ে দিব, তো যাতে আপনাদের বান্দরবন আসলে এখানে আসার জন্য সুবিধা হয়। তো ওদের ক্যাম্পিং রিসর্টের ভিউ জাস্ট দেখেন, বারান্দা থেকে ওদের ভিউটা দেখেন। এটা নীলাচলের আগে, বান্দরবন বাস স্ট্যান্ডের আগে নীলাচল রোডে, নীলাচলের আগেই এই রিসর্টটা অবস্থিত। যে কোনো সিএনজি মামাকে বললে বাস স্ট্যান্ডে নেমে যে ইকোসেন্স রিসর্টে যাব, 250 টাকা ভাড়া নেবে, আপনারা সুন্দর চলে আসতে পারবেন। এটা একটা বাঁশের ব্রিজ, নিচে অবশ্য স্টিলের পিলার। বাঁশের ব্রিজ ক্যাম্পিং রিসোর্টে আসার জন্য ইকোসেন্স রিসোর্টটার সামনে। এইটা ইকোসেন্স রিসোর্টের পরিবেশটা। এখানে একটা বোতল রাখা আছে, যে বোতলে সবাই ওয়েস্ট বোতলগুলা ফেলে। এই যে আপনাদের ভিউটা সাথে আছে ওদের সুইমিং পুল। যাই হোক, একটা জিনিস আরও আপনাদের জানিয়ে রাখি, এটা ইকোসেন্সে থাকলে আপনারা ওদের প্যাকেজের সাথেই সুইমিং ফ্রি পেয়ে যাবেন, বাট ক্যাম্পিং রিসোর্টে থাকলে পার পারসন আপনাদের 500 টাকা করে সুইমিং নিতে হবে। তো আমি 11টার দিকে চেক ইন করি, তারপরে আর তর সইতে পারলাম না, আমার সুইমিং পুলটা এত ভালো লাগছে। তো এর জন্য আমি সাথে সাথে সুইমিংয়ে চলে আসি। আমরা অলমোস্ট 1600 মিটার উপরে। এই যে ওই সাইডে আমবাগান। যাই হোক, ওদের এই জিনিসগুলা ইকোসেন্সের অনেক ভালো লাগছে আমার কাছে। এই যে এখন আমরা তো মূলত উপরে ছিলাম, এখন নিচের দিকে যাচ্ছি, দেখি কি অবস্থা এদিকে।
মানে যে কতগুলো কটেজ আছে প্রত্যেকটাই সুন্দর, এক একটা এক এক রকমের সুন্দর। তো যারা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসতে চান এইটা নিতে পারেন। আর এটার সাথেই ওদের আর একটা কটেজ হচ্ছে ক্যাম্পিং রিসর্ট, তো ওইটা হচ্ছে ফ্রেন্ডসদের জন্য বেস্ট। তো মানে এত নিচে যাইতে যাইতে আবার উঠতে উঠতে বারবার হাঁপায় যাচ্ছে। এই যে আপনি চারিদিকটা দেখেন, মানে এইখানে হচ্ছে মেঘটা জাস্ট এই বরাবর এসে থাকে। তো আমি চেষ্টা করব কালকে সকালে এই জিনিসটা দেখানোর জন্য আপনাদের। ওই যে বান্দরবন শহরটা কিছু দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখাই। বাস স্ট্যান্ড এইদিকে, আর এইদিকে হচ্ছে আমবাগান আছে, এই যে কটেজ এই একটা, তারপরে এদিকে এই সাইডে একটা আছে, আর নিচে ওই যে ওই একটা আছে। এরকম ওদের অনেকগুলা, প্রায় ক্যাম্পিংয়ে হচ্ছে ওদের 4-5টা কটেজ, ওইগুলাও সুন্দর, বাজেট ফ্রেন্ডলি। তো আপনারা যে কোনো মুহূর্তে এসে এইখানে ঘুরে যেতে পারেন। এইখানে হচ্ছে ওদের বসার স্পট। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা বাম্বু গ্লাস। যাই হোক, ওদের চারিদিকের পরিবেশটা খুবই গুছানো, আরও অনেক কাজ চলতেছে, ওদের প্রত্যেকটা সেক্টরেই কাজ চলতেছে। এটা হচ্ছে বাঁশের ব্রিজ। এই রিসর্টগুলা বান্দরবনে হচ্ছে আপনি দেখতে পারবেন যে ম্যাক্সিমামটা হচ্ছে মেইন রোডের পাশে, বাট ইকো ফ্রেন্ডলি যদি কিছু চান তাহলে যে ইকোসেন্স ক্যাম্পেইন এইগুলা হচ্ছে আপনারা অবশ্যই আসবেন এইটাতে, 100% সাজেস্ট থাকবে এটা। রাতের বান্দরবন শহর আমরা হচ্ছে ইকোসেন্স রিসর্ট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে সামনে হচ্ছে বান্দরবন বাস স্ট্যান্ড শহর, আলো জ্বলতেছে সব, এদিকে অন্ধকার। তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে আমরা ওই রকমের কোনো মেঘ পাইনি। আর হচ্ছে দেখা গেল আমি যে সময় আসছি এই সময় আসলে ওইভাবে মেঘও পাওয়া যায় না। বর্ষাকালে আসলে আপনারা অবশ্যই মেঘ দেখতে পারবেন। তো আমি আপনাদের সকল দিকটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আর দেখতেছেন কি পরিমাণ পাখির ডাক, অলওয়েজ ব্যাকগ্রাউন্ডে যেটা চলতেছে এটা আমার কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক না, পাখির ডাকই চলতেছে। ওদের এখানে সেলের জন্য হচ্ছে টুকটাক আইটেম আছে, যে চাকমারা যেটা পড়ে। এই হচ্ছে বাহিরের ভিউ কিছুটা। এখানে একটা বোতল সুন্দর দেখায়, এখানে হচ্ছে ওয়েস্ট বোতলগুলো রাখে। আর এদিকের ভিউটা হচ্ছে আমি দেখাচ্ছি, এই যে। আর এই হচ্ছে ওদের মূলত রিসিপশনটা। আর ওই যে উপরে ব্লু কালারের দেখতেছেন ওইখানে ওদের সুইমিং পুলটা। আর এইখানে হচ্ছে বারবিকিউ পার্টি হয় রাতে, তো সবাই এইখানে আড্ডা দিতে পারে। এখানে বসার চেয়ারগুলো সুন্দর, টেবিলগুলো সুন্দর। ওই যে সামনে হচ্ছে ওদের দোলনা একটা বড়টা এইদিকে, আর এই একটা রিসর্ট, ওর নিচে একটা আছে, আর এই নিচে 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 আরও আছে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে ওই সামনে সব হচ্ছে মেঘে কিন্তু অলরেডি ঢাকা। আমরা 6টার দিকে উঠছি, তাও দেখা গেল যে মেঘ এখনো আছে, কিন্তু হচ্ছে কি এই যে যত দেখতেছেন হালকা কুয়াশা কুয়াশা, ওইটাই আসলে মেঘ, এটা আসলে কুয়াশা না, এটাই মেঘ। সূর্য উঠে গেছে অলরেডি অনেক দূর।
তো আমরা কিছুক্ষণ পরে হচ্ছে ওদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা নিব। 8:30 থেকে 10টা পর্যন্ত এর ভিতরে ব্রেকফাস্ট করে নিতে হবে। এই যে এই সাইডে হচ্ছে একটা আম বাগান আছে। যাই হোক, আমি আপনাদের ওদের রেন্ট সম্বন্ধে একটা ধারণা দিই। অনেকক্ষণ তো ওয়েট করলেন, সবাই হয়তো জানতে চাচ্ছেন কীরকম কি রেন্ট বা কেমন কি খরচ আসবে। তো ওদের হচ্ছে বর্তমানে ডিসকাউন্ট চলতেছে ক্যাম্পিং রিসোর্টটাতে। ওইখানে হচ্ছে দেখা গেল যে 2500 টাকা করে চলতেছে, এবং সেন্সেরগুলা হচ্ছে গিয়ে আপনাদের 7,000 টাকা থেকে স্টার্টিং। এটাও ডিসকাউন্ট চলতেছে, 7,000, 9,000। ওদের বিভিন্ন প্যাকেজ আছে, হানিমুন প্যাকেজ, কাপল প্যাকেজ। এই প্যাকেজগুলো নিলে আপনারা ওদের প্যাকেজের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, এছাড়া তো দেখা গেল যে ওদের সার্ভিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আমরা একটু পরে আপনাদের হচ্ছে ব্রেকফাস্টের জন্য বের হব। তো আমি দেখানোর চেষ্টা করবো ওরা ব্রেকফাস্টে কী দেয়। ক্যাম্পিং রিসোর্টের ব্রেকফাস্ট 2500 টাকার মধ্যে ওরা ব্রেকফাস্ট কী দেয়, আর হচ্ছে ওদের ইকোসেন্স রিসোর্টের ব্রেকফাস্টে হচ্ছে ওরা আরও অনেক কিছু দিয়ে থাকে এক্সট্রা। ওদের ব্রেকফাস্টে চিকেন, হালুয়া এইসবগুলি থাকে। তো সকালে আমরা হচ্ছে খাবার নেওয়ার আগে এই যে রিসেপশনের পিছন সাইডটাতে একটু বসি। এটা বিড়াল চলে আসে, ওকে একটু আদর করতে থাকি। তো যাই হোক, ক্যাম্পিংয়েরটা হচ্ছে রিজনেবলদের জন্য ক্যাম্পিংটা বেস্ট, আর ইকোসেন্সটা হচ্ছে যারা হচ্ছে কাপেল ট্যুর করতে চায়, তারপরে হচ্ছে বিভিন্ন প্যাকেজ নিতে চায়, একটু ভিআইপি সেক্টর, বা এটা হচ্ছে ওরা একটা লাক্সারিয়াস টাইপের একটা সার্ভিস দিয়ে থাকে। তো আমি সকালবেলা সুইমিং পুলের কাছে এসে বসি, কারণ হচ্ছে সময় হচ্ছিল না, আমার ক্ষুধাও লেগে গেছিলো। তো ওদের 8:30টার দিকে আমরা কিছুটা আগের সময় চলে যাই ওদের রেস্টুরেন্টে। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের পিছনের ভিউটা, মানে এইখানে বসে প্রকৃতি দেখতে দেখতে হচ্ছে ওদের সাথে ব্রেকফাস্ট করবেন। আমি হচ্ছে দুপুরের খাবারটাও হচ্ছে এখান থেকেই নিছিলাম, বাট রাতেরটা হচ্ছে নীলাচল থেকে খেয়ে আসলাম। তো এই হচ্ছে ওদের রেস্টুরেন্টের পরিবেশটা, যথেষ্ট গুছানো, আর টোটালটাই হচ্ছে ইকো ফ্রেন্ডলি। এই যে ওরা দিয়ে গেল ফার্স্ট টাইমে হচ্ছে একটা পাপায়া জুস, আর একটা হচ্ছে এমনি নর্মাল একটা জুস, সাথে তোকমা দানা দেওয়া ছিল। তো ওদের পরিবেশনটা খুবই সুন্দর, আর সাথে হচ্ছে ভেজিটেবল, ডাল, ডিম, তারপরে পরোটা, এইগুলা। তো আপনারা হচ্ছে দেখলে আসলেই মানে দেখতেই সুন্দর, এরকম খাবারের টেস্টও অনেক ভালো ওদের। তো যাই হোক, আমার হাইলি রিকমেন্ডেড থাকবে। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, বা আমি কোনো এটার জন্য টাকাও পাইনি। তো আপনারা চলে আসুন ক্যাম্পিং রিসোর্টে অ্যান্ড ইকোসেন্স রিসোর্টে। হাইলি রিকমেন্ডেড থাকবে এই রিসোর্টটা। থ্যাংক ইউ।